পাশের বাড়ির ডোনা বৌদি অপূর্ব সুন্দরী সেই মেয়ে, রূপ গুণ আভিজাত্যে পরিপূর্ণা, শ্রুতি এবং দৃষ্টিনন্দন, প্রতিবেশীর বাৎসরিক ঈর্ষা এবং হিংসাও বটে। ডোনা বৌদি সেই মেয়েটা, পাড়ায় যে কোনো অনুষ্ঠান যার উদ্বোধনী সঙ্গীত ছাড়া শুরু হয় না, আপদে বিপদে নিঃসংকোচে যার কাছে ছুটে আসা যায়, যার এক মেঘ হাসিতে শীত সকালের প্রসন্নতা। ডোনা বৌদি সেই মেয়েটা, প্রতি রাতে যে ধর্ষিত হয় অসংখ্য পুরুষের স্বপ্নে এবং কল্পনায়, বাসে ট্রামে ভিড় ট্রেনের কামরায়, অফিসের ওয়ার্নিং জোন কিংবা বসের চেম্বার, যার ঠোঁটে বুকে কোমরে তলপেটের সঙ্গম কুঞ্চনে ছোঁয়া দিয়ে যায় পুরুষের নাক, চোখ, হাত, কনুই, জিভ। প্রতি রাতে যার মোবাইল বারবার কেঁপে ওঠে অচেনা নাম্বারের ফোনে মেসেজে, আত্মসমর্পণের আকুল আরতির গোলাপি কাব্যে, যার শরীরের ইতিহাস ভূগোল পাড়ায় পাড়ায় বিতর্ক সভার প্রধান আলোচ্য সূচি, যাকে নিয়ে ঘরে ঘরে প্রতিদিন লেখা হয় এক একটা মহাকাব্য। এবং রাস্তায় ডোনা বৌদি যখন হাঁটে, পিছনে ভিড় করে বাড়তে থাকে ছায়া, ছায়ার পিছনে ছায়া, তার পিছনে ছায়া বাড়তে থাকে, বাড়তেই থাকে। দিন শেষে ডোনা বৌদি বাপের বাড়ি ফেরে কিংবা শ্বশুর বাড়ি, এবং কথা শোনে মা, বাবা, দাদা, বৌদি, ভাই, ভাইয়ের বউ, স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাজ। কথা শোনানো ছাড়া কারোর কিছু দেওয়ার নেই, দেওয়া থাকে না। তবু ডোনা বৌদি দিন শেষে ফিরে আসে, ফিরে আসতে হয়, কারণ ডোনা বৌদির বাপের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, নিজের কোনো বাড়ি নেই। মেয়েদের নিজের বাড়ি থাকে না, থাকতে নেই বলে।